হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী আজকে বর্ণনা করব। শ্রীল অভয়াচরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদ্ধক্ত পণ্ডিত ও 64 গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষা প্রাপ্ত হন। 1922 সালেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরাজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ ভগবদ গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন। 1944 সালে তিনি এককভাবে একটি ইংরাজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এমনকি তিনি নিজের হাতে পত্রিকাটি বিতরণও করতেন। পত্রিকাটি এখনো সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে। 1947 সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতায় স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে তার 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে 4 বছর পর বানপ্রস্থাশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয়। এখানে বসেই তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ও তাৎপর্য সহ 18,000 শ্লোকের অনুবাদ কার্য শুরু করেন এবং অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন। 1965 সালে 70 বছর বয়সে তিনি সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান। প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করার পরে তিনি 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার সযত্ন নির্দেশনায় 1 দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির ও পল্লী আশ্রম। 1974 সালে শ্রীল প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়ার পার্বত্য ভূমিতে গড়ে তোলেন নব বৃন্দাবন, যা হলো বৈদিক সমাজের প্রতীক। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন। শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হল তার গ্রন্থাবলী। তার রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ, প্রাণঞ্জল এবং শাস্ত্রানুমোদিত। সেই কারণে বিদ্ধক্ত সমাজে তার রচনাবলী
অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে। বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডের তাৎপর্য সহ ইংরাজি অনুবাদ 18 মাসে সম্পূর্ণ করেছিলেন। 1972 সালে আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল প্রভুপাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর 15টি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় 1500। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন 1972 সালে। এইখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এই রকম আরও একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে, যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু ভক্ত বৈদিক সংস্কৃতির অনুসরণ করছেন। 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ায় পূর্বে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী 14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে।